জুলাই সনদের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন আইনি ও নৈতিক দায়িত্ব এমন মন্তব্য করেছেন চরমোনাই পীর। তো দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। জুলাই সনদের ভিত্তিতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা এখন আইনি ও নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। চরমোনাই পীর বলেন, জুলাই জাতীয় সনদ দেশের সব রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনার পরে তৈরি এবং সবার সম্মতিতে স্বাক্ষরিত একটি দলিল, যা জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশার প্রতিফলন। জনগণ গণভোটের মাধ্যমে এর প্রতি সম্মতি জানিয়েছে। এই সনদের ভিত্তিতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা এখন আইনি ও নৈতিক দায়িত্ব। তাই জুলাই সনদের নির্দেশনা অনুযায়ী ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করতে হবে। গতকাল রোববার রাতে ঢাকার পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাচনোত্তর পর্যালোচনা সভা হয়। সেখানে দলের আমির একথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এজেন্টদের বের করে দেওয়া, ফলাফলের তালিকায় কাটাকাটি, অকারণে ভোট বাতিলসহ যেসব অভিযোগ উঠেছে সেগুলোর তদন্ত করে প্রকৃত চিত্র বের করার আহ্বান জানিয়েছেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আজকের এ কর্মসূচির বিষয়ে হাফিজউদ্দিন আহমদ বলেন, দুঃখজনক হলেও সত্য যে নতুন সরকার এখনও শপথই নেয়নি, অথচ আজকেও আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। এটি বাংলাদেশের জন্য ভালো সাইন বা লক্ষণ নয়। অপেক্ষা করতে হবে। বিরোধী দলকেও বাংলাদেশের জনগণ সুখ দুঃখের কথা চিন্তা করে কর্মসূচি দেওয়া উচিত বলে আমি মনে করি। নতুন সংসদে বিরোধী দলের নেতাদের ভূমিকা কেমন হবে এ প্রসঙ্গে হাফিজউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান বিরোধী দলের নেতাদের বাসায় গেছেন। এই আচরণ বাংলাদেশে একেবারে নতুন। বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এটি সুবাতাস বয়ে নিয়ে এসেছে। আমরা বিরোধী দলের সঙ্গে ভালো সম্পর্ক আশা করি। তারা সরকারের গঠনমূলক সমালোচনা করবে, জনগণকে বিপদে ফেলবে না। কথায় কথায় রাজপথ অবরুদ্ধ করে জনগণকে কষ্ট দেবে না। তিনি বলেছেন, ভোট নিয়ে উত্থাপিত অভিযোগগুলোকে আমলে নিয়ে বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র বের করতে হবে। কোথাও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সেই আসনের নির্বাচন নিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলো আজ সোমবার রাজধানীতে যে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে তার সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এটা ভালো লক্ষণ নয়। আজ দুপুরে রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জি. ওসমানীর 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন হাফিজউদ্দিন আহমদ। তিনি ওই সভার প্রধান অতিথি ছিলেন। সারা দেশে জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে আজ বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে 11 দল। আজকের এ কর্মসূচির বিষয়ে হাফিজউদ্দিন আহমদ বলেন, দুঃখজনক হলেও সত্য যে নতুন সরকার এখনও শপথই নেয়নি, অথচ আজকেও আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। এটি বাংলাদেশের জন্য ভালো সাইন বা লক্ষণ নয়। অপেক্ষা করতে হবে। বিরোধী দলকেও বাংলাদেশের জনগণ সুখ দুঃখের কথা চিন্তা করে কর্মসূচি দেওয়া উচিত বলে আমি মনে করি। নতুন সংসদে বিরোধী দলের নেতাদের ভূমিকা কেমন হবে এ প্রসঙ্গে হাফিজউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান বিরোধী দলের নেতাদের বাসায় গেছেন। এই আচরণ বাংলাদেশে একেবারে নতুন। বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এটি সুবাতাস বয়ে নিয়ে এসেছে। আমরা বিরোধী দলের সঙ্গে ভালো সম্পর্ক আশা করি। তারা সরকারের গঠনমূলক সমালোচনা করবে, জনগণকে বিপদে ফেলবে না। কথায় কথায় রাজপথ অবরুদ্ধ করে জনগণকে কষ্ট দেবে না। নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে এক প্রশ্নের জবাবে হাফিজউদ্দিন আহমদ বলেন, এটা সম্পর্কে আমি কিছুই জানি না, তবে একটা ছোট মন্ত্রিসভা হবে বলে শুনেছি। দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, অবদান রেখেছেন, নিশ্চয়ই তারা এই মন্ত্রিসভায় স্থান পাবেন আশা করি। যাদের দুর্নীতির বদনাম নেই, যাদের দক্ষতা ও জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে কখনো আপোষ করবে না, তাদের এই মন্ত্রিসভায় রাখা হবে। এ প্রসঙ্গে হাফিজউদ্দিন আহমদ আরও বলেন, জোটের সদস্যরাও কয়েকজন মন্ত্রিসভায় থাকবেন। নবীন ও প্রবীণদের সংমিশ্রণে নতুন মন্ত্রিসভা গঠিত হবে। হাফিজউদ্দিন আহমদ বলেন, জেনারেল এম.এ.জি. ওসমানীর যে মর্যাদা ও সম্মান স্বাধীন দেশে পাওয়া উচিত ছিল তা থেকে তিনি বঞ্চিত হয়েছেন। তিনি বলেন, এতে তার কোনো ক্ষতি হয় নাই, এই জাতিরই ক্ষতি হয়েছে।